ইউটিউব চ্যানেল ক্রয় বিক্রয় সংক্রান্ত সকল প্রশ্নের সমস্যা ও সমাধান নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। আপনারা যারা ইউটিউব চ্যানেল ক্রয় বিক্রয় সংক্রান্ত কাজ করতে চাচ্ছেন বা ইউটিউব চ্যানেল কিনতে চাচ্ছেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ইউটিউব চ্যানেল কিনতে হলেও দেখবেন এবং ইউটিউব চ্যানেল বিক্রয় করতে হলেও এই ভিডিওটা অবশ্যই দেখবেন। ইউটিউব চ্যানেল ক্রয় বিক্রয় ক্ষেত্রে প্রচুর সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এখানে কিন্তু যে প্রকৃত ওনার বা মালিক থাকে সে কিন্তু চ্যানেলটা আপনাকে বিক্রি করবে, ঠিক আছে, কিন্তু সেই চ্যানেলের প্রকৃত মালিক কিন্তু সে থেকেই যাচ্ছে। কাজে এই দিক থেকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথমত আপনি ইউটিউব চ্যানেল যদি কিনে থাকেন তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে ওই ইউটিউব চ্যানেলে যতগুলো সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু আপনার আগে যে ওনার ছিল অর্থাৎ মালিক ছিল, সে যে ভিডিও আপলোড করেছিল সেই ভিডিও পছন্দ হতো বলেই কিন্তু তারা ওই চ্যানেলে সাবস্ক্রাইব করেছে। এখন আপনি চ্যানেলটা কেনার পরে যখন নতুন করে ভিডিও আপলোড করবেন সেগুলো যদি পছন্দ না হয় তারা কিন্তু আর আপনার চ্যানেলের ভিডিও দেখবে না, এমনকি আনসাবস্ক্রাইব করে দিতে পারে। কাজে চেষ্টা করবেন যে রিলেটেড ভিডিও আপলোড করা হতো সেই রিলেটেড ভিডিও আপলোড করবেন এবং আগে যে কোয়ালিটিতে আপলোড করা হতো তার থেকে আরও ভালো কোয়ালিটি করার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, জিমেইল থেকে রিমুভ করতে হবে, অর্থাৎ যে প্রকৃত ওনার সে কিন্তু চ্যানেলটা বিক্রয় করার সময় আপনার জিমেইলটা ওখানে অনারশিপে বসিয়ে দেবে, কিন্তু তার আসল যে জিমেইল সেটা কিন্তু ওইখানে থেকেই যাবে। সে কিন্তু চাইলে আপনাকে 24 ঘন্টার ভিতরে রিমুভ করে দিতে পারে, কারণ একটা চ্যানেল থেকে আপনি যখন কিনছেন আপনি কিন্তু তাকে সাথে সাথে রিমুভ করতে পারবেন না, এর জন্য কিন্তু 24 ঘন্টা সময় লাগবে। এখন যে আসল মালিক বা ওনার সে যদি বাটপারি করে থাকে তাহলে কিন্তু সে আপনাকে উড়িয়ে দিয়ে আপনার টাকা মেরে দিবে। আপনি যে চ্যানেলটা কিনবেন সেটা 1 লাখ হোক, 50,000 হোক, 10,000 হোক, যে টাকাই দিয়ে কিনেন না কেন আপনার কিন্তু ওই টাকাটা পুরোটাই মার যাবে। কাজেই আপনাদের অত্যন্ত সতর্কতার সাথে বিশ্বস্ত কোনো ব্যক্তির কাছ থেকে চ্যানেল কিনতে হবে এবং 24 ঘন্টা ভিতরে আপনাকে যাতে সে উড়িয়ে না দেয় সেরকম বিশ্বস্ত মানুষের কাছ থেকে কিনতে হবে। 24 ঘন্টা হয়ে গেলে আপনি প্রকৃত মালিক অর্থাৎ তার কাছ থেকে কিনছেন তাকে ওই জিমেইল থেকে অর্থাৎ ওই ইউটিউব থেকে রিমুভ করে দিতে পারবেন। নাম্বার 3 যেটা বলবো সেটা হচ্ছে বিশ্বস্ত ব্যক্তি বা পরিচিত ব্যক্তি, অর্থাৎ আপনি যখন ইউটিউব চ্যানেল কিনবেন তাকে কিন্তু আপনার বিশ্বস্ত এবং পরিচিত হওয়া দরকার। অনেক সময় অনলাইন থেকে পরিচিত হয়ে 1-2 দিনের পরিচয় কিন্তু আমরা ভুলে ইউটিউব চ্যানেল কিনে থাকি, কিন্তু এক্ষেত্রে কিন্তু সে যদি অবিশ্বস্ত বা বাটপারি করে থাকে সে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা আপনার কাছে বিক্রি করবে ঠিকই, কিন্তু যখনই আপনি তার থেকে দূরে চলে যাবেন সে কিন্তু 24 ঘন্টার ভিতরে আপনাকে রিমুভ করে দিবে। তখন কিন্তু আপনি হতাশা করে আর সেই চ্যানেলটা ফিরে আনতে পারবেন না, হাই 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 করবেন, কিন্তু আপনার চ্যানেল ফিরে পাবেন না, আপনার পুরো টাকাটাই মার যাবে। কাজেই আপনার নিজের এলাকায় যদি কোনো পরিচিত ব্যক্তি যদি ইউটিউব চ্যানেল বিক্রি করে তাহলে তার কাছ থেকে কিনতে পারবেন, অথবা দেখা যাচ্ছে আপনার আত্মীয় স্বজনের ভিতরে বা খুব কাছের ফ্রেন্ড বন্ধু বান্ধব যদি থাকে তাদের কাছে, কারণ তারা কিন্তু আপনাকে রিমুভ করতে পারে, যদি করে দেয় তাহলে কিন্তু আপনি ধরতে পারবেন। চ্যানেলের কোনো সমস্যা হলেও কিন্তু আপনি তার কাছে যে বলতে পারবেন যে তোমার কাছ থেকে চ্যানেল কিনে আমার এই সমস্যা হয়েছে ওই সমস্যা হয়েছে, তাকে আপনি ধরতে পারবেন, এক কথায় সে আপনার থেকে হারাবে না। কাজে আপনি এরকম পরিচিত বা বিশ্বস্ত ব্যক্তির কাছ থেকে চ্যানেলটা কিনতে পারবেন। নাম্বার 4 যেটা বলবো সেটা হচ্ছে বেশি লাভ। অনেক সময় আমরা বেশি লাভ করার চিন্তা করে থাকি যে আজকে চ্যানেল কিনবো, কালকে এই ভিডিও আপলোড করলেই আমার চ্যানেল কেনার সম্পূর্ণ টাকা উঠে আসবে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ মানুষ ধরা খায়। যে অনেক সময় দেখা যায় যে এত সাবস্ক্রাইব আছে, এত ওয়াচ টাইম পাওয়া যাচ্ছে, এত সহ ভিডিও নোটিফিকেশন করা আছে, আছে তা আছে, হ্যান ত্যান 700 এভাবে আপনাকে বুঝিয়ে আপনার কাছে চ্যানেল বিক্রয় করবে। আপনি তো শুনে খুব অবাক, কি এত কিছু আছে, আজকে কিনলে কালকেই তো আমার চ্যানেলের টাকা ফেরত আসবে, আমি বড় লোক হয়ে যাবো, একবারে এক কেঠালে আমি গাছের মাথায় উঠে যাবো, তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন। আপনাকে অবশ্যই বেশি লাভ করে চিন্তা করা যাবে না, কারণ বেশি লাভ করতে গেলে আপনি ধরা খেয়ে যাবেন। নাম্বার 5 যেটা বলবো সেটা হচ্ছে অরিজিনাল জিমেইল ও পাসওয়ার্ড আপনাকে সংগ্রহ করতে হবে। আপনি যে ইউটিউব চ্যানেলটা কিনছেন ওই ইউটিউব চ্যানেলটা যে জিমেইল দিয়ে খোলা হয়েছিল সেই জিমেইলটা আপনাকে অবশ্যই আসল মালিক বা ওনারের কাছ থেকে নিয়ে নিতে হবে এবং ওই জিমেইলের পাসওয়ার্ডটা নেবেন। আর আপনি যখন চ্যানেলটা কিনবেন সাথে সাথে কিন্তু ওই জিমেইলের পাসওয়ার্ডটা পরিবর্তন করে দিবেন, যাতে ওই আসল ব্যক্তি বা মালিক ওই জিমেইল আর লগ ইন করতে না পারে। এবং 24 ঘন্টা পরে অর্থাৎ 24 ঘন্টা পরে ও কিন্তু আপনার চ্যানেল কেনার সময় আপনার জিমেইলটা ওখানে বসিয়ে দিবে। কাজে আপনি আপনার জিমেইল দিয়ে কিন্তু
চ্যানেলের ভিতরে যা কিছু আছে সবকিছু ঘুরে ঘুরে দেখতে পারবেন, ভিডিও আপলোড করতে সব সেটিং পরিবর্তন চেঞ্জ করতে পারবেন। কাজে আপনি 24 ঘন্টা যেই হয়ে যাবে আসল যে জিমেইল ছিল অর্থাৎ যে মালিকের জিমেইল ওইটা কিন্তু আপনি রিমুভ করে দিবেন, তাহলে চ্যানেলটা কিন্তু সম্পূর্ণ আপনার নিজের হয়ে যাবে। তারপরে 6 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন, অর্থাৎ আপনাকে চ্যানেলের 2 স্টেপ ভেরিফিকেশন চালু করতে হবে, যাতে এই ক্ষেত্রে আপনাকে কি কি লাগবে বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনাকে অন্য আরেকটা ফোন নাম্বার লাগবে এবং অন্য আরেকটা জিমেইল, অর্থাৎ আপনার যে জিমেইল দিয়ে আপনি চ্যানেলটা কিনছেন সেই জিমেইলটা যদি কোনো কারণবশত নষ্ট হয়ে যায় বা হারিয়ে যাবে, পাসওয়ার্ড ভুলে যান, তাহলে কিন্তু যে ফোন নাম্বার বা আলাদা যে জিমেইলটা অ্যাড করছেন সেটার মাধ্যমে কিন্তু এই চ্যানেলটা ফিরে পেতে পারেন। কাজেই আপনাকে এই 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে হবে। আর এই 2 স্টেপ ভেরিফিকেশন অন করলে আপনি যার কাছে এই চ্যানেল কিনেছেন সে আর কোনোদিনও আপনার চ্যানেলটা হ্যাক করতে পারবে না, আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, এবং এমনকি অন্য কোনো ব্যক্তিও এই চ্যানেলটা হ্যাক করতে পারবে না। আর তারপরে সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে মানসম্মত ভিডিও আপলোড। আপনাকে অবশ্যই ভালো কোয়ালিটি ও মানসম্মত ভিডিও আপলোড করতে হবে, তাহলে দেখবেন দিন দিন আপনার চ্যানেলটা আরো গ্রো করবে এবং আপনি উন্নতির দিকে যাবেন। আপনাদের এখানে সতর্কতা আছে যে আপনারা ইউটিউব চ্যানেল ক্রয় বিক্রয় থেকে সাবধান, বিক্রি করতে গেলেও কিন্তু সাবধানতা মনে করেন যে আপনি একেবারে আপনি হচ্ছে বিশ্বাসের সাথে কাজটা করবেন। সবাইকে বলবো বিশ্বাসের সাথে কাজটা করবেন, যে আপনি যাতে ভবিষ্যতে এই কাজটা আরো বাচ্চাদের সাথে করতে পারেন, কারণ কাউকে ঠকিয়ে বড়লোক হলে সেটা দীর্ঘস্থায়ী হবে না। আর যারা কিনবেন তারাও সবকিছু যাচাই বাছাই করে ভেবে চিন্তে সিদ্ধান্তটা নেবেন। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের মতামত, এবং আপনারা ভবিষ্যতে কোন রিলেটেড ভিডিও চান সেটাও আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য।